আসসালামু আলাইকুম। আমার সামনে একটা ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন। এটাতে লেখা আছে জুলাই বিপ্লবের ৫০০ দিন, বিএনপির অপকর্মের খতিয়ান। অর্থাৎ বিগত ৫০০ দিনে বিএনপির যে অপকর্মগুলো ছিল তার একটা খতিয়ান আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই খতিয়ানটাতে হত্যা, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, দুর্নীতি, অস্ত্রবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, টেন্ডারবাজি, লুটপাট, অবৈধ দখল, মামলা বাণিজ্য, আওয়ামী পুনর্বাসন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, এই জিনিসগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আমরা সামনের দিকে যাই। জুলাই বিপ্লবের ৫০০ দিন, বিএনপির অপকর্মের খতিয়ান। আমরা একটু স্ক্রল ডাউন করি, আমরা মেইন প্রেক্ষাপটে চলে যাই। প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্র সংস্কার বিরোধী কার্যক্রম। রাষ্ট্র সংস্কার বিরোধী কার্যক্রমে এখানে ৫ আগস্ট ২০২৪ সালে শেখ হাসিনার পতনের পর দেশের মানুষের মাঝে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়। জনমনে বিশ্বাস জন্মে যে আগে যেই ধারায় বাংলাদেশ চলতো, হাসিনা পরবর্তী সময়ে সেই ধারা থেকে পরিবর্তনের দিক এগোবে। শেখ হাসিনার দীর্ঘ ১৬ বছরের অপশাসন যেহেতু কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতৃত্বে শেষ হয়নি, বরং দেশের সকল স্তরের মানুষের অংশগ্রহণে এই অভ্যুত্থান ত্বরান্বিত করেছে, তাই সবাই দেশটাকে নিজের মনে করে পরিবর্তনের এক সম্ভাবনা দেখছে। কিন্তু হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি পরিবর্তনের এই উদ্যোগে বাগড়া দিয়ে বসে। তাদের কথা, আমরাই এই পরিবর্তন করব, আগে নির্বাচন পরে সংস্কার। কিন্তু দেশ গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা পরিবর্তনের জন্য যে ন্যূনতম সংস্কার জরুরি, সেই আলাপ দলটির নেতাদের মুখে খুব কম একটা শোনা না গেলেও ঠিক বরাবর নির্বাচনের কথা শোনা যেত। অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক দিন ধরে দেশ জুড়ে পুলিশ অকার্যকর ছিল, পুলিশ পুরো সক্রিয় হয়নি ১ মাসেও। ফলে মানুষ সেবা বঞ্চিত হয়েছে। শুধু পুলিশ ব্যবস্থার উন্নতি নয়, অভ্যুত্থান পরবর্তী সময়ে হত্যাকারীদের বিচার, দেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার সহ সামগ্রিক পরিবর্তনের জন জনদাবিকে জনদাবিকে উপেক্ষা করে দেশে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম সংকটময়পন্ন, ঠিক তখনই অভ্যুত্থানের ২-৩ দিন পরেই বিএনপি সংস্কার পরিবর্তে নির্বাচনের দাবি করে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিশাল সমাবেশ করে অতিসত্বর নির্বাচনের দাবি জানায়। একই সময়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবো, বিলম্ব না করে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন। এই সরকার ৩ মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে, এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা দেব। যাই হোক, এটা একটা রাষ্ট্র সংস্কার বিরোধী কার্যক্রম ছিল বিএনপির। তারপরে তারা জুলাই সনদে বিরোধিতা করেছে, এটা একটা পয়েন্ট গেল। এগুলো আমি আর পড়ছি না, কারণ গণভোটে বিরোধিতা করেছে, এখনো করে যাচ্ছে। আহ, এই মুহূর্তে তারা আবার গণভোটকে আগে বলেছিল গণভোটের বিরোধিতা করেছে, এখন তারা আবার গণভোটে হ্যাঁ বলছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনিক সংস্কারের বিরোধিতা করেছে, রাষ্ট্রপতি অপসারণের বিরোধিতা করেছে। এবার আমরা আসি মেইন পয়েন্টে, হত্যাকাণ্ড। অর্থাৎ বিএনপি বিগত ৫০০ দিনে যতগুলো হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সেগুলো নিয়ে একটু আলোচনা করি, আসেন। বিগত ৫০০ দিনে ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পদচ্যুত করার পর থেকে ২০২৫ সালের ১৮ অক্টোবর জুলাই বিপ্লবের ৫০০ দিনে বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হাতে খুনের শিকার হয়েছে ২১২ জন। এর মধ্যে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মী ২২ জন, সাধারণ মানুষ ৪৭ জন এবং দলীয় কোন্দলে খুন হয়েছে ১৪৩ জন। সর্বমোট ২১২ জন এই দলটি দ্বারা খুন হয়েছে। আমি সবগুলো পড়ছি না, জাস্ট কয়েকটা খুনের বিবরণ আমি দিব, শুধু পয়েন্টগুলো বলবো। গৌরনদীতে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগে ছাত্রদলের বিরুদ্ধে চাঁদা না দেওয়ায় বরিশালে গৌরনদীর বরথী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী রাশেদ
শিকদারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের নেতা কর্মীর বিরুদ্ধে। তারপরে আমরা দেখি ২ নম্বরে দেখি ছাত্রলীগ কর্মী সমন্বয়ক মিলে ৩ দফা পিটিয়ে হত্যা করে সাবেক ছাত্রলীগ নেতা শামীমকে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল কর্মী এবং সমন্বয়ক মিলে ৩ দফা পিটিয়ে হত্যা করে সাবেক ছাত্রলীগ নেতা শামীমকে। ৩ নম্বরে আসেন লক্ষ্মীপুর আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে তারা। ৫ নম্বরে দেখি যশোরে এক ভাইকে হত্যার ২২ বছর পর আরেক ভাই হত্যার শিকার। ফেনীতে ছুরিঘাতে কলেজ ছাত্র নিহত। তারপরে আসি আমরা যশোরে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা বিএনপি নেতার। এগুলো আমি ডিটেলস পড়ছি না, আমি জাস্ট পয়েন্টগুলো পড়ে যাচ্ছি। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে কমিউনিটি নিয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত কর্মীর মৃত্যু। এবার আমরা আরো নিচের দিকে যাই। গণপিটুনিতে যুবলীগ নেতার মৃত্যু। ১৩ নম্বরে দেখেন নরসিংদীতে বিএনপি কর্মীর বিরুদ্ধে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ। ১৪ নম্বরে দেখেন টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ। ১৫ নম্বরে দেখেন সংঘর্ষে যুবলীগ নেতা নিহত, বিএনপি নেতার ভাইয়ের বাড়িতে আগুন দিলেন স্বজনেরা। ১৬ নম্বরে দেখেন নোয়াখালীতে ডেকে নিয়ে যুবলীগ কর্মীকে খুন করে বিএনপির কর্মীরা। রাজশাহীতে আত্মগোপনে থেকে বাড়ি ফিরে নির্যাতনের শিকার আওয়ামী লীগ নেতার মৃত্যু। এবার আসি আমরা, এসব তো গেল নেতাকর্মী, আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ছিল। এবার আসি সাধারণ মানুষকে কিভাবে তারা হত্যা করেছে। আধিপত্য নিয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, নিহত কলেজ ছাত্র। তারপরে দেখেন মোটরসাইকেলের ধাক্কায় দুই পক্ষের সংঘর্ষ, বোমা হামলা, ব্যবসায়ী নিহত। গাজীপুরে নৃশংসভাবে যুবককে হত্যা করেছে বিএনপি নেতা। তারপরে দেখেন গাজীপুরে যুবদল নেতার ভাইকে পিটিয়ে হত্যায় কৃষক দল নেতার বিরুদ্ধে অভিযোগ। ঢাকা মহানগর প্রজেক্ট ফ্ল্যাটের ভাগাভাগি নিয়ে হত্যা, গ্রেপ্তার ৫। ৭ নম্বরে আসি পঞ্চগড়ে আহত নৈশ প্রহরীর মৃত্যু, যুবদল নেতা সহ আটক ৫। টেকনাফে যুবককে গুলি করে হত্যা, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে। রাজবাড়ীতে কলেজ ছাত্র তানভীর হত্যা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি। তো যাই হোক, এরকম প্রায় ২১২টা খুনের সাথে জড়িত বিএনপি। আমি দেখাচ্ছি স্ক্রল করে। দেখেন, বাবাকে মারধরের প্রতিবাদ করায় কুপিয়ে হত্যা, যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ। নারী ইউপি সদস্যকে গলা টিপে হত্যার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে। দলীয় কোন্দলে খুন। এবার দেখেন তারা নিজেরা নিজেদের মধ্যে কি ধরনের সংঘর্ষ করে। বিজয় মিছিল থেকে ফেরার পথে খুন, বিএনপি নেতা সহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা। এগুলো আমি দেখাচ্ছি, জাস্ট আমি স্ক্রল করে যাচ্ছি কারণ অনেক বড়, অলমোস্ট ৪১৮ পেজ প্রায়। বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা, বাগেরহাটে সম্মেলন ঘিরে সংঘর্ষ, আহত বিএনপি নেতার মৃত্যু। শেরপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতা নিহত। আজকে আমি বিএনপির সব অপকর্মের খতিয়ান তুলে ধরলাম। বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু। আরো দেখেন, বদরগঞ্জে বিএনপি কর্মী লাবলু হত্যার আসামি বিএনপি নেতা গ্রেপ্তার। এগুলো কিন্তু তাদের বিগত ৫০০ দিনের অপকর্মের খতিয়ান। অর্থাৎ ৫ আগস্টের পর থেকে তারা যেসব খুনের সাথে জড়িত ছিল, অলমোস্ট ২১২ জন খুন হয়েছে। বিএনপি যুবদলের দ্বন্দ্বে ছাত্রদল নেতা খুন। আমি জাস্ট স্ক্রল করে যাচ্ছি, আপনারা পরবর্তীতে স্ক্রল স্টপ করে ডিটেলসটা পড়ে নেবেন।
তো যাই হোক, এবার আমরা আসি বিএনপির চাঁদাবাজির দিকে আসি। ছাত্র দলের সংঘর্ষ, 4 দিন লড়ে হেরে গেলেন কলেজ ছাত্র সাকিব। ছবিতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের হাতে হত্যা, খুন। জুলাই বিপ্লবের 500 দিনে বিএনপির অপকর্মের খতিয়ান সম্পর্কে আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। রাজশাহীর তনরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ঘটনায় আহত নেকসার আলী বয়স 35 নামের এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এটা পাবলিশ হয়েছিল 1 এপ্রিল 2025। রাজশাহীর দুর্গাপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে হাসিবুর রহমান বয়স 25 নামের এক যুবক নিহত হয়েছেন। এটা পাবলিশ হয়েছে 15 মে 2025। তারপর দেখেন 9 জুলাই রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের চোখে পড়েছে, অর্থাৎ মিডিয়ায় ভাইরাল হয়েছিল এই ব্যাপারটা। 9 জুলাই রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙ্গারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে পাথর মেরে হত্যা করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ ঘটনা কয়েকজনকে বহিষ্কার করে দলটি। 16 জুলাই 2025। এবার আসি চাঁদাবাজি ও দুর্নীতিতে বিএনপির অবদান দেখি কতটুকু। চাঁদাবাজকে আটকালো ছাত্ররা, ছাড়াতে এসে আটক যুবদল নেতা। ছাত্রদল নেতাকে বিকেলে অব্যাহতির আদেশ, রাতে স্থগিত। পরিবহনে চাঁদাবাজির হাত বদল, আওয়ামী লীগ থেকে বিএনপি। ফরিদপুরে স্বেচ্ছাসেবক নেতার চাঁদাবাজির প্রতিবাদ করায় সমন্বয়ককে হুমকি। মহড়া চাঁদাবাজি, মারধরে নগর ভবনে অস্থিরতা। মামলা থেকে নাম বাদ দিতে বিএনপি নেতার চাঁদার অভিযোগ, অডিও ভাইরাল। বরিশাল 3 চাকার যানের স্ট্যান্ড থেকে চাঁদা নিতে হামলা, আহত 12। আমি ডিটেলসটা পড়ছি না, জাস্ট হেডিংসটা পড়ে যাচ্ছি। জামালপুরে আওয়ামী লীগের রাজত্ব এখন বিএনপির দখলে। বিএনপির ভাইস চেয়ারম্যান আজম খানের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ। কুষ্টিয়ায় চাঁদা তোলা নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষের মারামারি। এই মারামারিতে আহত হয়েছে অলমোস্ট 8 জন। তারপর দেখেন দলের কলাবাগান থানার আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিল ছাত্রদল। চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক। রাজধানীতে মধ্যরাতে চাঁদাবাজি করতে গিয়ে শ্রমিক দল নেতা আটক। পদত্যাগপত্রে সই করানোর অভিযোগে বিএনপির 5 নেতার বিরুদ্ধে মামলা। পুরান ঢাকার ব্যবসায়ীর উপর বিএনপি নেতাদের হামলা। এখানে এই হামলায় আহত প্রায় 10 জন হয়েছে। খুলনায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির 4 নেতাকে কারণ দর্শানোর নোটিশ। চাঁদা দাবি করা কৃষক দলের সেই নেতা বহিষ্কার। এটা একটু ডিটেলসটা পড়ি। মামলার আসামি তালিকা থেকে নাম বাদ দিতে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার কাছে 2 লাখ টাকা চাঁদা দাবির একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা কৃষক দলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার নাম জসিম চৌধুরী। বহিষ্কারের আগে উপজেলার বামনী ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব পদে ছিলেন তিনি। প্রথম আলো, 13 সেপ্টেম্বর 2024। চাঁদা না পেয়ে ঠিকাদারকে পিটিয়ে আহত ছাত্র যুবদলের 16 নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। এবার দেখি নারায়ণগঞ্জে রূপগঞ্জে কি হয়েছে। রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, লুটপাট অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে। তারপরে দেখি কোটি টাকা চাঁদা দাবির মামলায় বিএনপি নেতা কিং আলী গ্রেফতার। চাঁদা না পেয়ে দোকান ও বসতঘর ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। হিন্দু ব্যবসায়ীদের মালামাল লুট, আটক ছাত্রদল নেতা। চাঁদা না পেয়ে হিন্দু ব্যবসায়ীদের মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগে এক ছাত্রদল নেতা সহ 2 যুবককে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে জেলা শহরের
অজহর রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে জুনু খান মিল্কি, বয়স ৩৫, ও সমীরণ তালুকদার, বয়স ৩২। জুনু খান মিল্কি পৌর ছাত্রদলের আহ্বায়ক বলে জানা গেছে। জনকণ্ঠ, ২২ অক্টোবর ২০২৪। মামলা থেকে বাদ দিতে বিএনপি নেতা বললেন, আমার এই নম্বরে ১ লাখ টাকা পাঠিয়ে দেন। মামলা থেকে নাম বাদ দিতে বিএনপি নেতা বললেন, আমার এই নম্বরে ১ লাখ টাকা পাঠিয়ে দেন। চাঁদার অভিযোগে নাটোরে বিএনপির পুরনো নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১। স্ক্রল ডাউন করছি আমি, দেখি নিচে আরো কি পাওয়া যায়। বিএনপির অপকর্ম আজকে তুলে ধরতেছি আপনাদের সামনে। বিগত ৫০০ দিনে তারা যেসব অপকর্ম করেছে। স্থানীয়দের আতঙ্ক, বিএনপি নেতা মাসুম মিনা। চাঁদা না দেয়ায় কোটি টাকার নির্মাণ সামগ্রী লুটে নিলেন বিএনপি নেতা। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুরের কদমতলী এলাকায় আনোয়ার হোসেন মালিকানাধীন এএনজেড টেক্সটাইল মিলসের ভবন নির্মাণ কাজ চলছিল। নির্মাণাধীন কাজ চলমান থাকা অবস্থায় কয়েকদিন আগে একদল সন্ত্রাসী প্রথমে ২৫ লাখ, পরে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। প্রতিষ্ঠানটির মালিক তাদের চাঁদা দিতে অস্বীকার জানালে বুধবার সকালে বিএনপি নেতা পরিচয় দানকারী আশরাফ ভূঁইয়ার নেতৃত্বে ৫ থেকে ৬০০ সন্ত্রাসী ৪ থেকে ৫০০ সন্ত্রাসী এসে ভাঙচুর ও হামলা চালায়। এ সময় শ্রমিকদের মারধর করে ৩৪ টন রড, ৭০০ বস্তা সিমেন্ট ও ৩০ টন আইভিম লুট, প্রায় ৫,০০০ ইট ট্রাকে করে লুটে নেয়, যার মূল্য কোটি টাকার উপরে। ১৬ জানুয়ারি ২০২৫ এটা প্রকাশ পেয়েছিল দেশ রূপান্তর পত্রিকায়। গোপালগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা। খাদ্য গুদামে একজন টেনে হিঁচড়ে বের করছেন স্বেচ্ছাসেবক দল নেতা, ভিডিও ভাইরাল। যাই হোক, আমি নিচের দিকে যাচ্ছি। মামলার ভয় দেখিয়ে বিএনপি নেতার চাঁদাবাজি। কলেজ ছাত্রকে জিম্মি করে ছাত্রদল কর্মীর বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ। চাঁদাবাজির অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার। আমি নিচের দিকে যাচ্ছি। যুবদল নেতা বললেন, বাঁচতে চাইলে দ্রুত ১ লাখ টাকা বিকাশ করো। নোয়াখালীর কবিরহাট উপজেলার যুবদল যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন নয়নের বিরুদ্ধে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। তিনি আইন মন্ত্রণালয়ের এক কর্মচারীকে মোবাইল ফোনে বলেন, বাঁচতে চাইলে দ্রুত ১ লাখ টাকা বিকাশ করো। অভিযুক্ত আনোয়ার হোসেন নয়ন কবিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফতেহজংপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কবিরহাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। জাগো নিউজ, ১৫ মার্চ ২০২৫। দেখি, জবি ছাত্রদলের ২ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে আটক শ্রমিক দল নেতাকে ছাড়াতে থানায় হামলা, গ্রেপ্তার ৬। নরসিংদীতে চাঁদা না পেয়ে শ্রমিক দল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। দানের টাকা ভাগ চাইলেন বিএনপি নেতা, রাজি না হওয়ায় মিথ্যা চাঁদাবাজি মামলা। চাঁদাবাজির ঘটনায় শ্রীপুর ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার। ২০ লাখ টাকা চাঁদা চেয়ে মারধর, ছাত্রদল নেতার বিরুদ্ধে লাইভে এসে চাচার অভিযোগ। টেন্ডারের আগেই মাছ বাজার দখলে নিয়ে চাঁদা আদায়ে ২ বিএনপি নেতার। কুয়াকাটায় পর্যটককে মারধর ও টাকা ছিনতাই, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩। চাঁদা দাবির অভিযোগে ছাত্র ও যুবদল নেতাসহ আটক ১০। দায়িত্ব পেয়েই অনিয়ম দুর্নীতিতে যুবদলের আহ্বায়ক মাসুদ রানা। চাঁদা না দেওয়ায় চালককে মারধর, মারধরের পর থুতু চাটালেন ছাত্রদল নেতা।
চাঁদা না দেয় চিকিৎসকের উপর হামলা, ছাত্রদলের 5 নেতার বিরুদ্ধে মামলা। এরকম অসংখ্য 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 চাঁদাবাজির অভিযোগ আছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। আমি জাস্ট কয়টা আপনাদেরকে পড়ে শোনালাম। প্রায় অলমোস্ট দেখি স্ক্রল ডাউন করি, তারপরে যেতে থাকি। এগুলো তো সবগুলো তো পড়া সম্ভব না। আমি জাস্ট আপনাদেরকে কয়েকটা হিন্টস দিচ্ছি যে বিগত 500 দিনে বিএনপি যেসব খুন, চাঁদাবাজি সাথে জড়িত ছিল, এখানে কিছু ছবি দেওয়া হয়েছে। ছবিতে বিএনপি এর অঙ্গ সংগঠনের চাঁদাবাজি একটু ভালো করে লক্ষ্য করুন, দেখেন। চাঁদার দাবিতে বৃদ্ধকে কুপিয়ে জখম করায় ভোলার বোরহান উদ্দিনের বিএনপি কর্মী মোহাম্মদ সুফিয়ানকে গ্রেপ্তার করে পুলিশ। চাঁদা আদায়ের অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে যশোরের অভয়নগর উপজেলার আলোচিত বিএনপি নেতা আসাদুজ্জামান জনি গ্রেপ্তার হয়েছেন। রাজধানীর আজিমপুর পুরাতন কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে 23 নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আরমান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার আসি বিএনপি, যুবদল ও ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখি একটু। পটুয়াখালীর মির্জাগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার। শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা জাকির হোসেন অস্ত্রসহ গ্রেপ্তার। বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার, আটক 3। চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা আটক। লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক। তারপরে দেখি বিএনপি নেতার বাড়িতে মিলল রাইফেল ও গুলি। চট্টগ্রামে অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার। বিএনপি কর্মীর বাড়ি থেকে 11টি বন্দুক, 27টি দা ছুরি উদ্ধার। কেরানীগঞ্জে বিএনপির মিছিলে গুলি ছোড়ার অভিযোগ, পাল্টাপাল্টি দোষারোপ দুই পক্ষের। বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে কিশোর গুলিবিদ্ধ। মেহেরপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক। ককটেল ও পেট্রোল বোমাসহ যুবদল নেতা আটক। এগুলো হচ্ছে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড। প্রথমে আমরা দেখলাম হচ্ছে খুন, তারপরে দেখলাম হচ্ছে আমরা চাঁদাবাজি, এবার দেখতেছি আমরা সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো দেখি বিএনপির। বিদেশি পিস্তল ও গুলিসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার। যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, মাদকসহ আটকের পর বহিষ্কৃত যুবদল নেতার মৃত্যু। ছবিতে বিএনপির অস্ত্রবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড। এবার বলেন আপনারা কার হাতে দেশটা দিতে যাচ্ছেন? এখানে বিএনপির সব খতিয়ান আমি আপনাদের সামনে তুলে ধরছি। এবার আসি আমরা ধর্ষণে। বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক ধর্ষণের শিকার 72 জন, ধর্ষক 85 জন। যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা তুলে নিতে হুমকি। স্কুল ছাত্রীকে ধর্ষণ, সালিশে 40,000 টাকায় রফার চেষ্টা বিএনপি নেতার। স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মৎস্যজীবী দলের সভাপতিকে অব্যাহতি। গাজীপুর জেলা ছাত্র দলের সাবেক সভাপতির বিরুদ্ধে ধর্ষণ মামলা। নীলফামারীতে অনৈতিক কাজের সময় হাতে নাতে আটক কৃষক দল নেতা। নোয়াখালীতে দুর্গম চরে মা ও মেয়েকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেপ্তার 2 যুবদল কর্মী। বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে প্রতারণা, ছাত্রদল নেতা বহিষ্কার। ঘুরতে আসা তরুণীকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ, যুবদল নেতা গ্রেপ্তার। ধর্ষণ মামলার আসামি ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক।
কুমিল্লার সড়ক থেকে তুলে নিয়ে দুই নারীকে ধর্ষণ যুবদল নেতার। স্বামীকে পিটিয়ে গৃহবধূর শ্লীলতাহানি অভিযুক্ত ছাত্রদল নেতা। স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা। কলেজ ছাত্রীকে তুলে নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতা আটক। রাতে নারীর ঘরে ঢুকে পিটুনি খেলেন মৎস্যজীবী দল নেতা, ভিডিও ভাইরাল। ধর্ষণ মামলায় আসামি ছিনতাইয়ের অভিযোগে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে। কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা। বাকেরগঞ্জে সড়কে নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। সৎ ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা। ঠাকুরগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মামলা। নারীকে ঘুমের ওষুধ খাইয়ে যৌন নির্যাতন, বিএনপি নেতা গ্রেপ্তার। ব্রাহ্মণবাড়িয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবদল নেতার হুমকিতে বাড়ি ছাড়া। ধর্ষণ করেন ছেলে, গর্ভপাত করান কৃষক দল নেতা বাবা। দেখেন আমরা আসলে কোন জায়গাটাতে গিয়ে দাঁড়িয়েছি। ধর্ষণ মামলা তুলে নিতে তরুণীকে বিএনপি সাবেক এমপির হুমকি। চাঁদা না দিলে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের হুমকি যুবদল নেতার। এগুলো হচ্ছে বিএনপির ধর্ষণের সব অপকর্ম। বগুড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার। স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে। ফেনীতে শিশু ধর্ষণের অভিযোগ, সাবেক যুবদল নেতা গ্রেপ্তার। গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার। এখানে আমি ছবি সহ দেখাচ্ছি, এখানে সব ছবি সহ আছে। আপনারা, আমি একটু দ্রুত স্ক্রল ডাউন করছি, আপনারা চাইলে স্লোলি দেখতে পারেন। নাতি বউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতা আটক। বরিশালে বাকেরগঞ্জ উপজেলায় বাকবিতণ্ডার জেরে এক নারীকে সড়কে প্রকাশ্যে মারধর করেছে বাকেরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ইত্তেফাক। ৯ মার্চ ২০২৫। টেন্ডারবাজি, যুবদলের এক নেতার কবজায় ১০ স্কুলের টেন্ডার। এগুলো হচ্ছে বিগত ৫০০ দিনে তারা যে অপকর্মগুলো করেছে সেগুলো বলছি। খুন, চাঁদাবাজি, দুর্নীতি, ধর্ষণ, সন্ত্রাস সবকিছুর সাথে তারা জড়িত ছিল এই বিগত ৫০০ দিনে। মাত্র ১.৫ বছর সময়ের মধ্যে তারা যে পরিমাণে অপকর্ম করেছে, এগুলো তো মিডিয়া আসলে প্রকাশ করে নাই। মিডিয়া এগুলোকে হাইডে রেখেছে, মিডিয়া এগুলোকে সামনে নিয়ে আসে নাই। তারপরও কিছু লোক এখনো এই দলটির উপর আস্থা রাখছে যে সামনে এই দলটি ক্ষমতায় আসলে দেশের আমূল পরিবর্তন হবে। আমি জাস্ট পরিবর্তনের কিছু নমুনা, মানে ১.৫ বছরের নমুনা তুলে ধরলাম। আর আমরা যদি তাদেরকে ৫০০ দিনের যে নমুনা তারা দেখিয়েছে, আমরা যদি তাদের হাতে ৫ বছর এই দেশটাকে তুলে দেই, তাহলে এই যে ধর্ষণ, খুন, টেন্ডারবাজি, সন্ত্রাস, চাঁদাবাজি, এগুলো যে ৫০০ গুণ বেড়ে যাবে না তার কোনো নিশ্চয়তা নেই। আমরা বিগত বিএনপি শাসন আমল দেখেছি, দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন ছিল, পরপর ৪ বার তারা চ্যাম্পিয়ন হয়েছে। তো আবারও আমরা, মানে কিছু সংখ্যক লোক বা এক শ্রেণীর লোক, আমরা আবারও মানে জোর গলায় চেষ্টা করে যাচ্ছি বিএনপিকে ক্ষমতায় আনার জন্য। তো আপনারা যাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে চাচ্ছেন তাদের কিছু অপকর্মের চিত্র, ১.৫ বছরের চিত্র আমি তুলে ধরার চেষ্টা করলাম। বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম।
যে আপনারা বিবেকবান হয়ে থাকলে আশা করি সঠিক জায়গায় আপনারা ভোটটা দিবেন। চুরি ডাকাতি ছিনতাই তো আছেই, এগুলো তো কমন জিনিস, এগুলো আর বললাম না। 5ই আগস্টের পরে যে চুরি ডাকাতি ছিনতাই যে পরিমাণে হয়েছে, এগুলো আমি আর পড়ছি না, আমি জাস্ট স্ক্রল ডাউন করে যাচ্ছি। নাটোর ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, বিএনপির 3 নেতাকর্মী গ্রেপ্তার। অটোরিকশা চুরির দায়ে গ্রেপ্তার সেই ছাত্রদল নেতা বহিষ্কার। গাভী নিয়ে গেছেন বিএনপি নেতা, বাছুর কোলে আদালতে নারী। হাস্যকর। আমি আবারও বলছি, দেখেন বিএনপি ছেঁচড়া চোরের কি অবস্থা, ছেঁচড়ামি। গাভী নিয়ে গেছে বিএনপি নেতা, বাছুর কোলে আদালতে নারী। গ্রামে সাধারণত এগুলো অনেক হয়েছে। আমি আমার বেশ কয়েকটা জায়গা, কয়েকটা সোর্স থেকে আমি পেয়েছি এরকম এই ধরনের তথ্য। ডাকাতি করতে গিয়ে আটক যুবদল নেতা। তার মানে এই দলটার মধ্যে আসলে সব শ্রেণীর লোকেই আছে, এখনো আছে, আগামীতেও থাকবে। এটা মনে করেন না যে বিএনপি ক্ষমতায় আসলে দুধে দেওয়া তুলসী পাতা। এদের মধ্যে যে পরিমাণে সন্ত্রাসী কর্মকাণ্ড তারা বিগত 500 দিনে করেছে, মাত্র 1.5 বছরে তারা যে পরিমাণে সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, টেন্ডারবাজি করেছে, ভাই আপনি যদি একজন সত্যিকার দেশপ্রেমিক হয়ে থাকেন, আপনি যদি মনে করেন যে আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিবেন, আমি অবশ্যই বলবো এই ধরনের লোককে বা এই ধরনের দলকে সাপোর্ট না করাই উত্তম। চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির অফিস ভাঙচুর। তো যাই হোক, আমি আর বেশি কিছু পড়ছি না, অনেক আছে এখানে। আমি জাস্ট স্ক্রল ডাউন করে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করতেছি। মাদক চোরাচালানের সাথে তারা জড়িত ছিল। হ্যাঁ, মাদক না পেয়ে যুবককে হত্যা করলো ছাত্রদল নেতা। হেরোইন সহ যুবদল নেতা গ্রেপ্তার। মাদক নিয়ে ধরা খেলে জেলে যুবদল নেতা হারালেন দলীয় পরিচয়। গাঁজা নিয়ে ছাত্রদলের নেতা সহ 4 জনের কারাদণ্ড। মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার। সাতঘাটায় মাদক ব্যবসায়ী যুবদল নেতা সাইফুল গ্রেপ্তার। 14 গ্রামে 2000 ইয়াবা সহ যুবদল নেতা আটক। মাদক সহ বিএনপি নেতা আটক। রাজশাহী কলেজ ছাত্রাবাসে ছাত্রদল কর্মীর বিরুদ্ধে গাঁজা সেবনের অভিযোগ। ছাত্রদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল। গাড়ি ভর্তি গাঁজা সহ যুবদল নেতা গ্রেপ্তার। ভাই, ক্ষমতায় না আসার আগে যে আপনারা যা শুরু করছেন, ক্ষমতায় আসলে কি করবেন সেটা বোঝা হয়ে গেছে। বাংলার জনগণ সেটা বুঝে ফেলছে যে আপনারা ক্ষমতায় আসলে কি ছিঁড়তে পারবেন। মামলা বাণিজ্য তারা করেছে। মামলা বাণিজ্য, বিএনপি নেতার পাল্টাপাল্টি অভিযোগ। বিএনপি নেতার মামলা বাণিজ্য, আসামি সবজি বিক্রেতার মৃত্যু। মামলা বাণিজ্যের অভিযোগ, বিএনপির 2 নেতার পদ স্থগিত। চাঁদা না পেয়ে সাবেক বিএনপি নেতার মামলা ফাঁদ। আক্তারের মাস্টারিতে ঘর ছাড়া বিএনপি নেতা কর্মীরাও।
আমি নাম মেনশন করছি না, আমি জাস্ট হেডলাইন গুলো পড়ে শোনাচ্ছি আপনাদের। বন্দরে বিএনপি নেতার মামলা বাণিজ্য, অডিও ভাইরাল। ছবিগুলা দেখলেই হয়তোবা আপনারা চিনতে পারবেন এনারা কারা, ফেস সহ আছে যেহেতু। গোপালগঞ্জে মহিলা দল নেত্রী অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না এখানে। এখানে তারা যে এর সাথে জুলুম নির্যাতন আছে, জড়িত আছে, এগুলো তো থাকবে, এগুলো কমন জিনিস। এগুলো বিএনপির দ্বারা সংগঠিত হবে, এটা জানা কথা। চাঁদপুরে মহিলা জামায়াতের কোরআন তালিমে যুবদলের হামলা। জামাতের উঠান বৈঠকে বিএনপির হামলা। সমন্বয়কের উপর হামলায় বিএনপি ও যুবদল জড়িত, প্রতিবাদে মানববন্ধন। জামালপুরে জামায়াত প্রার্থীর গণসংযোগে যুবদলের হামলা, আহত 10। সড়কে আগুন দিতে গিয়ে সাবেক ছাত্রদল নেতা দগ্ধ। হাস্যকর, আগুন দিতে গিয়ে নিজে মারা খেয়ে গেছে। নোয়াখালীতে জামায়াতের প্রার্থীর গণসংযোগে যুবদল ছাত্রদলের হামলা। পটুয়াখালীতে কৃষকের উপর হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। যুবদল নেতার হামলায় আহত 3 পুলিশ। বাংলাদেশ জাতীয় দলের গণসংযোগ বিএনপি নেতার নেতৃত্বে হামলায় গুলিবিদ্ধ 2, আহত 20। ইট দিয়ে সহকারী শিক্ষকের মাথা ফাটালেন যুবদল নেতা। জামাত কর্মীকে পিটিয়ে জখম বিএনপি নেতার। বিএনপি প্রার্থীর নেতৃত্বে জামায়াতের এমপি প্রার্থীর উপর হামলা, আহত 10। আওয়ামী ও তার দোসরদের পুনর্বাসন। এবার দেখুন তারা কিভাবে আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করতে যাচ্ছে। আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেবে বিএনপি, আব্দুর রহমান ফরাজি। হাস্যকর। দেখি আমাদের রিজভী সাহেব কি বলছে। জনগণ আওয়ামী লীগকে সুযোগ দিলে বিএনপির কিছু বলার নেই। রুহুল কবির রিজভী, কি বোঝালেন আপনি? জনগণ তো প্রশ্রয় দিবে না, আপনারাই প্রশ্রয় দিবেন। নিরীহ আওয়ামী লীগ কর্মীদের বুকে টেনে নিন, সৈয়দ নাসিরউদ্দিন আহমেদ মালেক। তাই করে বেড়াচ্ছেন, এই সেটাই তো দেখতেছি। ক্ষমতায় আসতে পারবেন না, এর জন্য আওয়ামী লীগের পিছু পিছু দৌড়াচ্ছেন। এমপি হলে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিরাপত্তা দিব, বিএনপি প্রার্থী আব্দুল আজিজ। বাহ, খুব সুন্দর বক্তব্য। এই ছিল আমাদের 5 আগস্টের অর্জন, এই আবুলদেরকে। এখন তো আমার আর স্ক্রল ডাউন করতেই মন চাচ্ছে না, কারণ যাদের জন্য আমরা লড়েছি বা জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই দলটিকেই তারা আবার পুনর্বাসন দেওয়ার চেষ্টা করতেছে। দেখি সালাউদ্দিন সাহেব কি বলছে। আওয়ামী লীগকে এবার ধানের শীষে ভোট দিতে বললেন সালাউদ্দিন। সুন্দর, খুব সুন্দর কথা বলছেন ভাই। আওয়ামী লীগ নেতাদের বিএনপিতে পদায়ন। আওয়ামী লীগের লোক নিয়ে বিএনপির কমিটি, প্রতিবাদে বিক্ষোভ। বরিশালে বিএনপির কমিটিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। আওয়ামী লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী। চিন্তা করছেন, কখনো কি চিন্তা করছেন যে এদের বছরে তারা কি করছে? আওয়ামী লীগের সঙ্গে ছিলেন, বিএনপিতেও পেলেন সাধারণ সম্পাদক পদ। এটাই হবে। বিএনপিতে আশ্রয় পাচ্ছে আওয়ামী লীগের লোকজন। আচ্ছা, সমস্যা নাই, দেখি সামনের দিকে যাই কি অবস্থা। আওয়ামী লীগ কর্মী এখন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী লক্ষ্মীপুরের। যাই হোক, আওয়ামী লীগ নেতা এখন বিএনপির সভাপতি প্রার্থী। মোস্ট ওয়েলকাম ভাই।
যকসু ছাত্রলীগের দ্বিতীয় সারির নেত্রী থেকে ছাত্রদলের প্রথম সারিতে নেলি। কক্সবাজারে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী। তার মানে অলরেডি বিএনপিতে আওয়ামী লীগের জায়গা হয়ে গেছে। এটা নিয়ে আর মানে চিন্তার কিছু নাই আর কি, যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ ক্ষমতায় আবার আসতেছে। সিদ্ধান্ত এখন আপনাদের হাতেই, আপনারা আসলে কাকে চাচ্ছেন আগামী রাষ্ট্রনায়ক। আমি আর কিছু বলবো না, আপনাদের সামনে জাস্ট খতিয়ানগুলো তুলে ধরলাম আর কি। আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে বিএনপি নেতার তদবির। আওয়ামী লীগের মধু খেয়ে তিনি এখন বিএনপিতে। ওয়াও! এক রেলিতে বিএনপি আওয়ামী লীগ। জুয়ার আসর থেকে আওয়ামী লীগ বিএনপির ৪ নেতা গ্রেপ্তার। সিরাজগঞ্জে আওয়ামী লীগ বিএনপি নেতার গোপন বৈঠক। তুরাগে বিএনপির নেতার সভায় মূল মঞ্চে আওয়ামী লীগ যুবলীগ নেতা দর্শক সারিতে একই চিত্র। যাই হোক, ফ্যাসিবাদ ও আওয়ামী দোসরদের নিষিদ্ধ বিএনপির নিশ্চুপ ভূমিকা। আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে একটা পরিকল্পনা হচ্ছিল, সেখানে বিএনপি নীরব দর্শকের ভূমিকা পালন করছে এবং এখনো করে যাচ্ছে। ছবিতে বিএনপি কর্তৃক আওয়ামী ও তার দোসরের পুনর্বাসন। মোস্ট ওয়েলকাম। দেন এবার ভোটটা আপনাদের সামনে অপশন আছে সামনে 12 তারিখ পর্যন্ত। আমি জাস্ট খতিয়ানটা তুলে ধরলাম। এরপরে যদি আপনারা আপনাদের সিদ্ধান্ত কি নিবেন সেটা আপনারা বিচার বিবেচনা করবেন। শিক্ষাঙ্গনে ছাত্রদলের সন্ত্রাস, শারীরিক নির্যাতন, হেনস্থা, ভয় ভীতি, এরকম টেন্ডারবাজি, চাঁদাবাজি, অস্ত্রবাজি, শিক্ষক ও কর্মকর্তা লাঞ্ছনা, এগুলো সব বিএনপির অপকর্ম। হল দখল ও সিট বাণিজ্য, এটাও করেছে তারা। দলীয় অন্তর্কোন্দল, এটা তো থাকবেই স্বাভাবিক। অন্য ছাত্র সংগঠনের সঙ্গে সংঘর্ষ, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে আসি এবার। ধর্মীয় অনুভূতিতে আঘাতমূলক বক্তব্য মন্তব্য। দেখি এটা একটু পড়ে দেখি। প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেশতে নিশ্চিত, কামরুল হুদা। তাহলে বেহেশতে নিশ্চিত করলো কে? কামরুল হুদা। প্রতিদিন জিয়া রহমানের নাম নিলে বেহেশতে নিশ্চিত। আর তারা অপপ্রচার চালাচ্ছে কি, যে বাংলাদেশ জামাতে ইসলামকে ভোট দিলে জান্নাত নিশ্চিত। নোট ডাউন, এটা একটু ভালো করে পড়ে দেখবেন। রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই, মির্জা ফখরুল। বোকাচোদা। তারেক রহমানের নাম উচ্চারণ করতে অজু করে নেবেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বুলু। ঠিক আছে, ভালো বলছেন ভাই। টঙ্গীর ইজতেমা মাঠ জঙ্গির কারখানা, ফজু পাগলা। ও তো পাগল, ওর কথা যদিও বা কোনো ভ্যালু নাই, তারপরও দেখেন আমি আবার বলতেছি, টঙ্গীর ইজতেমা মাঠ জঙ্গির কারখানা। হাসিনাও তো এই কথা বলে নাই ভাই, হাসিনাও তো এই কথা বলার সাহস পায় নাই। তাহলে চিন্তা করেন যে আমরা কাকে ক্ষমতায় আনতে যাচ্ছি। একজন পুরুষ 4টা বিয়ে করতে পারবে, এই অধিকার কি আমরা
বোনরা কাউকে দিয়েছি? বিএনপি প্রার্থী সানজিদা তুলি। কোরআন শরীফে বিসমিল্লাহ সংযুক্ত করেছেন জিয়াউর রহমান। বিএনপির প্রার্থী লুৎফর রহমান কাজল। লুৎফর রহমান কাজল। বিএনপির প্রার্থী লুৎফর রহমান কাজল। আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে। বিএনপির মনোনীত প্রার্থী জসিম। তাহলে ধর্ম ব্যবসা করছে কারা? বাংলাদেশ জামাতে ইসলামী নাকি বিএনপি? এবার একটু বুঝে শুনে আপনারা পদক্ষেপ নেবেন। ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি, সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার। সরকার গঠন করলে আমি যা বলবো তাই আইন, তাই আল্লাহর হুকুম। বিএনপি প্রার্থী। দেখি এবার আমাদের আপা কি বলছে। আলেম ওলামাদের উপর চাপ নির্যাতন। আলেম ওলামারা কোনো দলের জন্য ভোট চাইতে পারবে না। পাখিয়া, ও না না সরি, পাপিয়া। মসজিদের ভেতর মুয়াজ্জিনকে বিএনপি নেতার মারধর। ওয়াজ মাহফিল ও মসজিদ সম্পর্কিত হস্তক্ষেপ। সংখ্যালঘু নির্যাতন। দেখি, হিন্দু বাড়িতে হামলা চালিয়ে সর্বস্ব লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। এটা তো তারা 5 আগস্টের পরেই এই আকামগুলো করছে। হিন্দুদের বাড়িতে জ্বালাও পোড়াও, আগুন দিছে, লুট করছে, সংখ্যালঘুদের উপর। বরঞ্চ আরো বাংলাদেশ জামাতি ইসলামীর যে শৃঙ্খল বিভাগের যে টিম ছিল, তারাই মন্দির গির্জা এগুলো পাহারা দিয়েছিল। এটা আমরা সবাই দেখছি। হিন্দু ব্যবসায়ীর মালামাল লুট, আরো লুট হবে হিন্দু ভাইয়েরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন। সাংবাদিক হত্যা। ঢাকার মহানগর প্রজেক্ট ফ্ল্যাটের ভাগাভাগি নিয়ে হাতাহাতি থেকে সাংবাদিক হত্যা। গ্রেপ্তার 5। যুবদল নেতার হুকুমে সংবাদপত্র অফিসে হামলা, লুট, প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ। কালবেলার সাংবাদিকের উপর হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা। সাংবাদিক পিটিয়ে মাইর কম হয়েছে বলা সেই বিএনপি নেতা বহিষ্কার। সাংবাদিকের 2 হাত ভেঙে দিলেন বিএনপি কর্মীরা। দেখেন, ফুল অপকর্মের চিত্র তুলে ধরলাম আপনাদের সামনে। বাংলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতির উপর ছাত্রদলের হামলা। সাংবাদিকের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের সচিব সহ 2 নেতা বহিষ্কার। ভাই, আমার কাছে যে খতিয়ানটা আছে, যেটা আমি আপনাদেরকে আজকে দেখালাম, এটাতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। তো সিদ্ধান্ত আপনাদের হাতে। আপনারা আগামী 12 তারিখে আপনারা কি করবেন, আমি জাস্ট ছোট্ট একটা হিন্টস দেওয়ার চেষ্টা করলাম যে তারা বিগত 1.5 বছরে তারা যে খুন, নির্যাতন, সন্ত্রাসী হামলা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী, ধর্ষণ, সংখ্যালঘুদের উপরে হামলা, মানে এমন কোনো মানে কুকাজ নাই যে বিএনপি বিগত 1.5 বছরে করে নাই। তো সবাই ভালো থাকবেন, আর দেখা হবে ইনশাল্লাহ 12 তারিখে।